অর্পিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল বলতে গেলেই, কারণ হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো হয়। তো সেটাই তোমাদের দেখাবো, কি কি রান্না হয় আর কী কী হয়, আমাদের মানে নিয়মগুলো কী কী আছে। সবারকার নিয়ম তো সমান হয় না, তো তোমাদের সেটা দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এখন আমি আছি রান্নাঘরে। এখন শাশুড়ি হয়তো রান্নাবান্নাটা শুরু করেছে, তো সেটাই তোমরা দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে রান্নাঘরে এখন এলাম, এসে দেখে এই যে মাছ ভাজা হবে, তার জন্য প্রস্তুতি চলছে। মাছে নুন হলুদ মাখানো। যে ওই যে শাশুড়ি মারা মাছ ভাজা শুরু করে দিয়েছে। তো এখন যাচ্ছি শ্বশুরমশাই ঘরে নারকেল কুড়াচ্ছে। আমি হচ্ছি হেল্পার, মানে কার কোনটা লাগবে সেটা জোগাড় করে দেওয়া। তো এখন চলো তোমাদের সেটাই দেখা, শ্বশুরমশাই কী করছে। তো এইদিকে শ্বশুরমশাই মনোযোগ দিয়ে নারকেল কুড়াচ্ছে এখন। তো তারপর সব সমস্ত সবজিগুলোকে সাজিয়ে নিয়ে এবার কাটতে বসা হবে। তো ফার্স্টে চালতাটা কেটে নেওয়া হলো, তারপর এক এক করে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে কেটে টেটে নেওয়া হলো। এইদিকে ভাত ডালটা বসানোর জন্য জলটা বসিয়ে দেওয়া হলো। তো ফার্স্টে ডালটাই দেওয়া হলো, তো তারপর আলু ভাজা হচ্ছে। তো এই তারপর এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে। তো শাশুড়ি ভাতটা নামিয়ে রেখে দিয়েছে, উপর করে দিয়েছে। তারপর একটা একটা করে সমস্ত ভাজাভুজি কমপ্লিট। আলু ভাজা হলো, পটল ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছাঁচি কুমড়ো, করলা, ঢেঁড়স ভাজা, আর সবার লাস্টে নারকেল ভাজা। এটাই হচ্ছে আমার সবথেকে ফেভারিট। সব কমপ্লিট হয়নি রান্না, এখনও অনেক রান্নাই বাকি আছে। এখন বাজে 7:30। তো এখনও রান্না চলছে, বিকেল 4টা থেকে শুরু করা হয়েছে রান্না। তাও সব কিছু জোগাড়যন্ত্রী করে তো রান্না করা একটু দেরি তো হবেই। তো এখন দেখা যাক, রান্না করে যাই, দেখি কী কী ভাজা চলছে আর কী কী বাকি আছে এখন সেটা জিজ্ঞেস করবো। এখনও কি বাকি আছে অনেক কিছু? হ্যাঁ, এখনো বাকি আছে। এই সবে ভাজা হয়েছে, এখনো ডাল হবে, মাছের ঝাল হবে, মাছের টক হবে, চালতার টক হবে। আচ্ছা, এই যে এখন নারকেল ভাজা কমপ্লিট হলো। এখন তো সব শুনেই নিলে, এখনও আর কি বাকি আছে। তো চলো দেখতে থাকো। তো তখন দেখিয়েছিলাম ডালটা সেদ্ধ করতে দেওয়া আছে, এখন এই যে নারকেল কোড়া দিয়ে ডাল হলো। তো ডালের পর হবে মাছের ঝাল। তো মাছের ঝালের জন্য এবার সর্ষেটা বাটতে হবে, তো সেইটাই আমি বেটে নিলাম। এখন লঙ্কা, এই যে সর্ষে, তো বাটলাম। সর্ষে বাটা হয়ে যাওয়ার পর এই যে মাছের ঝাল রেডি। তো তারপর হবে চালতার টক, এই যে তার জন্য চালতাও বসে গেছে। তো এই দেখতে দেখতে চালতার টকও হয়ে গেল। এরপর সবথেকে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে আমার ফেভারিট জিনিস বলতে গেলে মাছের টক। মাছের টক মানে হচ্ছে এবার ইলিশ মাছের টক, এমনি মাছ নয়, এবার ইলিশ মাছের টক। তো যাই হোক, ইলিশ মাছের টক শাশুড়ির হাতে একদম মানে দুর্দান্ত বলতে গেলে। তো সেটা হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পর এই সব ভাজাভুজি যা যা হয়েছে, তো তোমাদের সবই দেখালাম। এবার সব কিছু ঠাকুরকে নিয়ম করে দেওয়া হবে, তারপর সেটা আমাদের খাওয়া। তো সেই জন্য এখন শাশুড়ি মা সাজাচ্ছে সুন্দর করে ঠাকুরকে দেবে বলে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা।